তিন নাম্বার যে প্রশ্ন করে সেটা হলো আমার নবী সম্পর্কে। আল্লাহু আকবার। আমার নবীকে দেখায় এভাবে বলে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে যুবক, হে উম্মত, তুমি দেখো এই যে লোকটাকে চিনোনি, এই লোকটার সাথে দুনিয়াতে তোমার কোনো সম্পর্ক ছিল নি, এই লোকটার আদর্শের সাথে তোমার আদর্শের কোনো মিল ছিল নি। মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যদি ঈমানদার মুমিন যদি নবীকে দুনিয়াতে চিনে থাকে, নবীর সাথে সম্পর্ক থাকে, নবীর পরিচয় যদি তার কাছে স্পষ্ট থাকে, সে আওয়াজ দিয়ে বলে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যে নবীকে চিনতে পারে কবরে যাওয়ার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ফেরেশতারা বলে, তুমি কিভাবে জানতে পারলে, তুমি কিভাবে জানতে পারলে ইনি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই মুর্তা ব্যক্তি বলে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, এই কিতাবের মধ্যে আমি পেয়েছি শেষ নবীর উপর ঈমান আনতে হবে, ওয়া তাসাদ্দাকতু, আমি এই নবীকে বিশ্বাস স্থাপন করেছি, সত্যায়ন করেছি। এই কথাগুলো বলার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ফাইনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে শোনো, আমার বান্দাকে আর কষ্ট দিও না, প্রশ্ন করে আর বিরক্ত করিও না। আন সাদাকা আব্দি, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সব সত্য। আল্লাহু আকবার বলেন। আমার বান্দা যা বলছে একটাও মিথ্যা বলে নাই। সে দুনিয়াতে ঠিকই আমার নবীর সম্পর্ক রাখতো, নবীর সম্পর্কে সে জানতো, তার ছেলেকে যেমন চিনেছিল, তার ছেলেকে চিনতে যেমন ভুল করে নাই, আমার নবীকে চিনতে সে ভুল করে নাই। প্রতিনিয়তই আমার নবীর জীবনী সম্পর্কে সে অ্যালার্ট ছিল, সতর্ক ছিল। ভাইরা আমার, যখন ওই লোকটার ব্যাপারে আকাশ থেকে বলবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, এবার বুঝেন ওই সত্যবাদী বান্দার ব্যাপারে পুরস্কার কি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, ফালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা তো এখনো কবরে থাকতে হবে, এখনো তো জান্নাতে যাওয়ার সময় হয় নাই। ফালবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতে তো যেতে পারবে না, এখনো সময় অনেক বাকি রয়েছে, এই বান্দার জন্য জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আল্লাহু আকবার। যখন এই বান্দার জন্য জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেওয়া হবে, জান্নাতি বিছানায় যখন তাকে শায়িত করা হবে, শোয়ানো হবে, এই বান্দা জান্নাত থেকে শুধু খুশবু আর ঘ্রাণ পেতে থাকবে। আল্লাহু আকবার। এমন ঘ্রাণ পেতে থাকবে, কিছুক্ষণের মধ্যে বান্দা দেখতে পারবে, ওই কবরস্থ মানুষটা দেখবে একজন সুদর্শন যুবক, যেই যুবকের ব্যাপারে হাদিসের মধ্যে আছে হাসানুল ওয়াজহি, সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী যুবক, হাসানুস সিয়াব, কাপড় থাকবে সবচেয়ে সুন্দর। তারপরে ওই যুবক যে তাইয়িবুর রিহ, তার শরীর থেকে ঘ্রাণ খুশবু আরো বেশি ছড়াইতে থাকবে। এমন অবস্থায় ওই যুবকটা যখন কবরের মাঝে চলে আসবে, হঠাৎ করে এই মুর্দা ব্যক্তিটা, এই কবরস্থ মানুষটা চিন্তায় পড়ে যাবে আকস্মিক ভাবে, এটা কোথা থেকে আসলো, এই লোক কোথা থেকে আসলো। সে কবরে আসা মাত্রই কবরের সুঘ্রাণ আরো বেশি ছড়িয়ে গেল। আল্লাহু আকবার। ওই মুর্দা মানুষটা প্রশ্ন করে, মান আনতা, তুমি কে, তুমি কে এখানে আসছো? সে বলে, আমাকে কি তুমি চিনো নাই? আমার তারিফ, তুমি আমাকে চিনো নাই? আনা আমালুকা সালিহ, আমি ওই তোমার নেক আমল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার নেক আমল। দুনিয়াতে তুমি যেগুলো করেছিলে, মনে করছিলে হাওয়া, কিছুই না, এগুলো কোনো, অনেকে নেক আমল করে কিন্তু বিশ্বাস একটু দিলে কম, দান সদকা করে কিন্তু বিশ্বাস একটু কম পাওয়া যায় কি যায় না, বাকি তো ফাঁকি। এই যে যখন বান্দা যখন দেখবে যে এই যুবক নিদর্শন সুন্দর যুবক যখন সামনে আসছে, আর বলতে থাকবে, না আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল, এই কথা বলে ওই যুবককে বলবে, আবশির,
আবশির, তুমি সুসংবাদ দিতে থাকো, সুসংবাদ বহন করতে থাকবো। ওই মুত্তা ব্যক্তিটা এবার জান্নাতে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে আল্লাহর কাছে বলবে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, আকিমিস সাআ, আকিমিস সাআ, কিয়ামত কায়েম করে দাও, কিয়ামত কায়েম করে দাও, আমি যেন আমার পরিবার এবং আমার মানের কাছে ফিরে যেতে পারি। আল্লাহু আকবার। কিয়ামত কায়েম করে দাও। সে খুশিতে আত্মহারা। তাহলে নবীকে চিনতে পারলে, দুনিয়াতে যদি চিনতে পারি, তাহলে কবরে যায় আমার নবীকে চেনা সহজ হবে। সারা জীবন যেটা করব, মৃত্যুর সময় সেটাই আমার মুখ দিয়ে আসবে, সেটা নিয়ে আমি দুনিয়ার থেকে যাইতে পারবো। সারা জীবন যদি খালি মানুষের পূজা করি, মৃত্যুর সময় মানুষের পূজায় আসবে, আমার রবের পূজা আসবে না। সারা জীবন যদি খালি নেতার নাম জপি আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা না মানি, মৃত্যুর সময় ওই নেতার নামই আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীকে চেনা দরকার আছে না নাই? তাহলে নবীর জীবনী পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ নবীর জীবনী পড়বো, নবীর জীবনী কিনবো। একটা কমপক্ষে নবীর জীবনে আর রাহিকুল মাকতুম আছে, সিরাতে মুস্তাফা আছে, সিরাতে ইবনে হিশাম আছে, এরকম সিরাতের অনেক কিতাব আছে নবীর জীবনী সংক্রান্ত। কমপক্ষে আমি আগেও বলেছি, রমজানে মুসলমান যেভাবে কোরআন পড়ে, রবিউল আউয়ালে আমার নবীর জীবনী পড়া দরকার। রমজানে যেভাবে বেশি কোরআন পড়ে, কারণ কোরআন নাজিলের মাস, এই মাসে আমার নবীর আগমন হয়েছে, সেই লক্ষ্যে এই মাসে নবীর জীবনী বেশি পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর এক নাম্বার হক যেটা আমরা জানতে পারলাম, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পরিচয়।